নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো তোমাদের কুমড়োর ঘন্ট। কুমড়োর ছেঁচকি খেয়েছি, কুমড়োর ছক্কা খেয়েছি, কুমড়োর ঘন্টটা এবার তোমাদেরকে করে দেখাবো। দেখো, কুমড়ো আর আলু কিন্তু আমি এখানে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার কিন্তু ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, প্রথমে দেখো গ্যাসে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে নুন দিয়ে দেবো, যেটা আমি করি। নুনটা দিয়ে দিলে নুনটা ভালো করে কড়াইয়ের সাথে কিন্তু মিশিয়ে নেব। তারপরে কিন্তু আগে কুমড়ো আর আলুটাকে কিন্তু ভেজে নেব। কুমড়ো আলুটাকে একটু ভেজে নিলে ভালো হয়। যে কোনো সবজি এভাবে রান্না করলে ভেজে নিলে ভালো হয়, তাহলে কাঁচা গন্ধটা থাকে না। এবার কুমড়ো আর আলুটা দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা, দেখো আমি এখানে একটা বাটিতে নিয়েছি, নিয়ে আমি টক দই দেবো। টক দইটা কিন্তু অনেকক্ষণ আমি জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, টক দইয়ের সাথে আমি এখানে দেখো হলুদ গুঁড়ো, নুন কিন্তু এখন দেবো না, নুন পরে দেবো। আচ্ছা, টক দইয়ের সাথে এবার দেবো জিরের গুঁড়ো। দিয়ে এবার কিন্তু খুব ভালো, আমার যতটা পরিমাণ ততটা কিন্তু জিরের গুঁড়ো দেবো, যতটা মানে ততটা তরকারি আছে সেই মাপে আমি জিরের গুঁড়োটা দেবো। এবার কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, দেখো কুমড়ো আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াই থেকে তুলে নেব। আর একটু তেলটা, কুমড়োতেও কিন্তু একটু তেলটা মানে লাগে। দেখো এবার হালকা আস্তে আস্তে তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে কিন্তু দেখো তেলটা ভাজাটা হয়ে গেছে। তারপরে কড়াই ওই তেলেই কিন্তু করছি, আর তেল দিইনি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু ফোড়ন দেবো। ফোড়নে আমি দিয়েছি কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে কিন্তু ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, ফোড়নটা দেখো আমার হয়ে গেছে ভাজা ভাজা। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার কি করেছি, এবার যে দইয়ের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু প্রথমে তেলে ছেড়ে দিতে হবে। দেখো, দই দিয়ে, জিরে দিয়ে আর হলুদ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এবার তেলে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। দেখো, এবার হচ্ছে বাটিতে দই ধোয়া জলটা দিয়ে দিলাম বাটি থেকে। দিয়ে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, মশলাটা দেখো ভালো করে কষে গেছে, দেখেছো? এখনই কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে। আচ্ছা, এবার কি করব, এবার যে ছোলার ডালটা ভিজে রেখেছিলাম সারা রাত, ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে ছোলার ডালটা এবার কড়াইতে দিয়ে দেবো। ছোলার ডাল কিন্তু আমি আগে প্রেশারে সিটি দিইনি, এবার কড়াইতেই কিন্তু সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু এবার কড়াইতে ঢেলে দিয়েছি। আচ্ছা, এবার এর সাথে কিন্তু যে কুমড়ো আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এবার একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। কুমড়োর সাথে মানে ছোলার ডালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়ো তো নরম, আর তার সাথে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার চলো, কড়াইটাতে প্রায় 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার ঢাকনাটা খুলে দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আচ্ছা, এবার একটু নাড়িয়ে নিই। নাড়িয়ে নিয়ে বুঝতে পারবো কী অবস্থায় আছে, মানে সেদ্ধ কতটা হয়েছে আর কি। কুমড়ো সেদ্ধ হতে সময় লাগবে না, এখানে ছোলার ডাল আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আচ্ছা, এবার চলো কাঁচা লঙ্কা, আমি তো লঙ্কা এখনও দিইনি, এবার লঙ্কা দেবো। লঙ্কা এখানে একটা গোটা লঙ্কা দিয়েছি, আরেকটা লঙ্কাকে আমি কুচিয়ে দেবো। কেন এই রান্নায় খুব একটা লঙ্কা লাগে না, তবু একটু ঝাল না হলে ঠিক খেতে ভালো লাগে না, যেহেতু কুমড়ো মিষ্টি সেই জন্য। এবার দেখো, একটা লঙ্কাকে আমি একটুখানি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তাহলে ঝালটা একদম ব্যালেন্স হয়ে যাবে, এটা মিশে যাবে লঙ্কার ঝালটা। এবার ওটাকে আবার খুব ভালো করে নাড়িয়ে আবার কিন্তু আমি এটাকে ঢেকে দেব। দেখো, দেখছি ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা, মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু হবে। আবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আচ্ছা, দেখো ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখালাম। ছোলার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু রাখবো। তারপরে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। তারপর কিন্তু নামিয়ে নেব। বা দেখো, কুমড়ো আলুটাকে কিন্তু ঘেটে, ঘন্ট যেহেতু, কুমড়ো আলুটাকে কিন্তু একটু ঘেটে দেবো। ঘেটে কিন্তু কুমড়ো আলুটা একদম মিশিয়ে দেবো, তাহলে কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে। আচ্ছা, ঢাকাটা তুলে এবার দেখি রান্নাটা কত দূর হলো। চলো, অনেকটাই কিন্তু হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে জলটা। এবার কিন্তু কুমড়ো আর আলুটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেবো। তবে একটু ম্যাশার থাকলে ভালো হতো, আমার কাছে যেহেতু ম্যাশার নেই, আমি ওই জন্য খুন্তি দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে দেবো ডালের সাথে।
তাহলে কিন্তু একদম বেশ ঘন মানে ঘন্ট যেরকম হয় সেরকম হয়ে যাবে, তাহলে কিন্তু এটা রান্নাটা একদম ঠিকঠাক হবে। দেখো এই দেখো কুমড়োটাকে আমি কিন্তু এরকম করে করে গলিয়ে দিচ্ছি, তারপর আরেকটুখানি সেদ্ধ হলেই কিন্তু পুরো একদম গলে যাবে। চলো এবার দেখো অনেকটাই কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার যেটা করব, আমি কিন্তু এতক্ষণ নুন দিইনি, এইবার দেখো আমি নুনটা কিন্তু একদম শেষে দিচ্ছি। এবার নুনটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা এরপর দেখো এর সাথে একটু চিনি দেবো, চিনিটা তো একটু ব্যালেন্সের জন্য, যেহেতু ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আচ্ছা এবার এটাকে কিন্তু খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আচ্ছা দেখো হয়ে গেছে কিন্তু আমার একদম কুমড়োর ঘন্টটা, দেখেই বুঝতে পারছো খুব লোভনীয় কিন্তু দেখতেও হয়েছে। চলো আগে ঘি দিয়ে দেবো উপর থেকে, নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালো লাগে খেতে। আচ্ছা ঘি দিয়ে এটাকে মিশিয়ে কিন্তু ঢেকে দেবো, কারণ ঘিয়ের গন্ধটা যাতে বেরিয়ে নিয়ে যায় সেই জন্য কিন্তু এটাকে আবার ঢেকে দিয়ে রান্না করব। এবার ঢেকে দিলেই আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। এবার কিন্তু সার্ভ করব। আর এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে কিন্তু খুব সুন্দর রুটির সাথেও দারুণ লাগবে খেতে। যারা ধরো কুমড়ো খাও না তারা কিন্তু এইভাবে কুমড়োটা রান্না করে খেতে পারো, অসাধারণ হয়েছিল খেতে। এরকম নিরামিষ রান্না কিন্তু ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। তাহলে তোমরা কিন্তু করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।